ভাই এখানে পুলিশ ধাওয়া দিয়েছে, পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে কিন্তু ইট ছুটছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়েছেন, গায়েবানা জানাজা শেষ করে কিন্তু তিনি বের হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তাকে ঘিরে কিন্তু বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। আমরা শহীদউদ্দিন এনি চৌধুরীকে কিন্তু দেখতে পাচ্ছি, তিনি এই গাড়িতে উঠেছেন এবং পুরো এলাকায় কিন্তু স্লোগানে উত্তাল রয়েছে। দর্শক আজকে অবস্থা খুবই উত্তাল রয়েছে। দর্শক এখানকার আমরা দেখতে পাচ্ছি পুলিশ সবাই দৌড়াদৌড়ি করছে। দর্শক আসলে পুরো এলাকায় এক পর্যায়ে উত্তাল রয়েছে। দর্শক এই ভাই গাড়ি নিয়ে না প্লিজ। ও ভাই দাঁড়াও। ইলিয়াস ভাই সামনে যান না। বাইতুল মোকাররম এলাকায় আপনারা এখন জানতে চাইবেন যে আসলে পুলিশের সাথে বিএনপির কিভাবে সংঘর্ষ হলো। যখন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে যখন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যখন বের হচ্ছিলেন, যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গাড়িতে উঠেছেন, তারপর সুলতান সালাউদ্দিন টুকু তারা যখন যাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে এখানকার অবস্থা ছিল স্লোগানে উত্তাল ছিল যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। তো বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঠিক তখনই যখন বিএনপির মহাসচিব যখন ওই পল্টন মোড় যখন পার হয়ে গেছে, ঠিক এদিক থেকে তিনজন পুলিশ ধাওয়া দিয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে। কেন ধাওয়া দিয়েছে? তারা স্লোগান দিচ্ছিলেন বা তারা স্লোগান দেওয়ার ফলে তিনজন পুলিশ ধাওয়া দিচ্ছিলেন। ঠিক তখনই এই যে রাস্তার ওই পাশে থেকে কিছু ইট পাটকেল ছুটছিলেন। ঠিক এই দেখেন, এই যে কিছু ইট পাটকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সাইডেও কিন্তু কিছু ইট পাটকেল রয়েছে, অর্থাৎ এই সাইড থেকে তিনজন পুলিশ মূলত ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার ফলে ওই সড়কটি দেখতে পাচ্ছেন, ওই সড়ক থেকে মূলত ইট পাটকেল ছোড়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইট পাটকেল মূলত ছুঁড়েছে। এই ছোড়ার ফলে তারপর কিন্তু আমরা দেখেছি সাথে পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল ছুঁড়েছেন।